রাতের অন্ধকারে বাড়ির ভেতরে ঢুকে দুষ্কৃতী হামলা প্রায় ৩০ মিনিটের তাণ্ডবে তছনছ করে দেওয়া হয়েছে। বাড়ির একাধিক সামগ্রী ভেঙে ফেলা হয়েছে, ঘরের দরজা জালনার কাচ বাদ যায়নি, ঘরের উঠোনে থাকা বাইক এবং স্কুটিও, সেই সাথে সিসিটিভি ক্যামেরাও নষ্ট করে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগ দায়ের হয় নিউ জলপাইগুড়ি থানায়। জানা গিয়েছে, বুধবার রাতে ফুলবাড়ির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরি ভিটা এলাকার বাসিন্দা অরূপ ঘোষের বাড়িতে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী এসে আচমকাই বাড়িতে তাণ্ডব চালায়। সেই সময় বাড়ির মালিক ও তার পরিবারের কেউই ছিল না, শুধুমাত্র কয়েকজন ভাড়াটিয়া বাড়িতে ছিলেন। ভাড়াটিয়ারাই বাড়ির মালিককে ফোন করে জানায় এই পরিস্থিতির কথা। তৎক্ষণাৎ তারা বাড়ি এসে দেখেন বাড়ি একেবারেই তছনছ। আর তারা জানায় পারিবারিক বিবাদের জেরেই নাকি এমন ঘটনা ঘটিয়েছে বেশ কয়েকজন যুবক। ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তখন কটা বাজে? 10:30 নাগাদ, এরকমই হবে 10:30 নাগাদ। এরা ফোন করে, এরা আতঙ্কে আসে, এরা বলতেছে যে পুরা ভাড়াটিয়া পুরা ছেলে পেছে 5-6টা ছেলে পেলে আসছে, আর মেন হলো বান্টি পুরা চিল্লাহল্লা করতেছিল। আর ওর নাম কি, বান্টি আর বান্টির ভাইরা, ওদের যাই হোক ক্ষতি তো একটা বাইক ভাঙছে, একটা স্কুটি ভাঙছে, তারপরে তো নিচে যত কাঁচ আছে দেখলেন জানলা সব ভাঙছে। সুইমিং পুলের মধ্যে যে ইসে লাগানো লাইট ওগুলা ভাঙছে, গেটের মধ্যে লাইট ওগুলা ভাঙছে। তারপর আবার সাহস উপরে আসছে, উপরে আইসে প্রথমে হার্ড ডিস্ক নিছে, মানে ওই ওয়াইফাইটাকে ভাবছে হার্ড ডিস্ক, ওই হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে। তখন আবার বান্টি একাই আসছিল, এটা যেটা ওদের কাছে যেটা ও একা আসছিল, চলে গেছিল। এবার যেই দেখছে ওটা হার্ড ডিস্ক না ওয়াইফাইয়ের সেট আপ, কি করছে ওইটা রাইখে সেম এই যে ঘরে থেকে এটা তো মানে ফুটেজ তুলছেন না, ওই জিনিসটা উঠায় নিয়ে চলে গেছে। উঠানোর সময় তখন এই যে আমাদের বাড়িতে কাজ করে ওই যে উনার মেয়ে, ঠিক আছে, আর থাকেও ওই যে উনিও ছিল, তার পাশে উনিও ছিল। এটা ভাঙলো, সেটা হলো সরস্বতী ও ভাঙলো। টিভিটাও ভাঙতে গেছে, টিভিটা আবার ওরা ঠেকা দিয়েছে। টিভি ভাঙা টাকা না, আলমারি ভাঙছে, এটা দেখানো কি যে ওটা লক ভাঙা, এগুলা ভাঙা। এই ঘর তো আপনি দেখায়নি, এখন তো দেখায় বাচ্চাটাকে। হ্যাঁ, বলতে যাচ্ছে আমি কিডন্যাপ করছি। প্রথমে কিডন্যাপ, প্রথম বলে দারু, মানে আমাকে মদ খাওয়াইছে, তারপরে হলো কিডন্যাপ। আমার কথা যখন পুলিশ আসছিল, আসার পরে তার আগে তো ওরা মানে পুলিশ করছে যতটুকু মনে হয়, কারণ যেটা পুলিশ বললো, আমরা যখন কারণ যেই ডিউটি অফিসার ছিল মানে পেট্রোলিং, মানে ওই অফিসারই উনার কাছে মনে হয় আগে ফোন আসছে। তারপরে আমাদের এখানে আসলো, আমাকে তো রাস্তায় বললো যে আপনাদের মনে তো কিসে হয়েছে, আমরা চলেন বাড়িটা আসলো, দেখলো, দেখাটা বললো ঠিক আছে। উনি ওই যে সবার থেকে কথা শুনলো, আমার থেকেও শুনলো। আমাদের কাছে তো পুলিশ বিয়ে বাড়িতে গেছি, ওটারও ফটো দেখাচ্ছি। রাত্রেবেলা পুরো বৃষ্টি হচ্ছিল, যদি জানার থাকে মাল্লাগুড়ি কাউ থেকে শুনে নেবেন, কালকে মুসুলধারে বৃষ্টি হয়েছে। জামুরিটাও বললাম, আমার নাম অরূপ। তখন হ্যাঁ, আমরা বাড়িতে ছিলাম। কখন হয়েছে, কি দেখলেন? ওরা 10টার দিকে আসছে হুড়মুড় করে, আমরা নিচেই ছিলাম ঘরের মধ্যেই সবাই বাচ্চা কাচ্চা নিয়ে। ওরা এভাবে হুড়মুড় করে আসছে, আসার পরে মানে এরকম করে হুড়মুড় করে মানে ভাঙাভাঙি শুরু করছে। পরে আমরা যদি কিছু বলতে যাই, তাহলে উল্টা আমাদেরকেই মারতে দৌড়াচ্ছে, ধমকি দিতে দৌড়াচ্ছে, বলে তোমরা যদি বেশি কথা বলো তাহলে তোমাদেরকে পিটাও। হ্যাঁ, তারপরে আমার বাচ্চা কাচ্চা ছোট ছোট আছে, ছোট বাচ্চাগুলো আছে, ওরা ভয়ে ভয়ে কান্দে। তাই আমি আর বাইর হইনি, ভয়ে ঘরেই ছিলাম। তারপর ওরা আসছে, পুরো হুড়মুড় করে ভেঙে দিয়ে চলে গেছে। প্রায় আধা ঘন্টা হয়েছে। না, তখন বাড়ির মালিক ছিল না, বাড়ির মালিকরা একটু দরকারে ঘুরতে গেছিল বার্থডে বাড়ি, তখন বাড়ির মালিক ছিল না। আর হ্যাঁ, আমরা বাড়িতে ছিলাম। কখন হয়েছে, কি দেখলেন? ওরা 10টার দিকে আসছে হুড়মুড় করে, আমরা নিচেই ছিলাম ঘরের মধ্যেই সবাই বাচ্চা কাচ্চা নিয়ে। ওরা এভাবে হুড়মুড় করে আসছে, আসার পরে মানে এরকম করে হুড়মুড় করে মানে ভাঙাভাঙি শুরু করছে। পরে আমরা যদি কিছু বলতে যাই, তাহলে উল্টা আমাদেরকেই মারতে দৌড়াচ্ছে। আমাদের বাড়ির নিচতলার পুরা জানলা দরজা সব ভেঙে দিছে, বাইক ভেঙে দিছে, স্কুটি ভেঙে দিছে, সুইমিং পুলের লাইট ভেঙে দিছে, গেটের লাইট ভেঙে দিছে, ক্যামেরাগুলা ভেঙে দিছে, ব্যালকনির কাজ ভেঙে দিছে, সিঁড়ির কাজ ভেঙে দিছে, সিসিটিভির পুরো ফুটেজের যে মেশিনটা থাকে ওইটাই নিয়ে চলে গেছে, ওয়াইফাই আমাদের ভেঙে দিছে। আলমারির লকারটা একটা ভাঙছে, আর একটার মধ্যে চাবি লাগানোই ছিল, ওটা ভাঙা ছিল না, ওটা চাবি ভুল করেই আমি লাগাই চলে গেছি। ওইটার মধ্যেই আমার সোনার 2 জোড়া কানের ছিল, সেটা নাই। আর কিছু জামা কাপড়ও মনে নিয়ে গেছে, আমি জানি না, ওগুলো আমাকে ঠিক করে দেখে বলতে হবে, জানি না। না, টাকা পয়সা আমার ছিল না, টাকা পয়সা কিছু ছিল না।
খালি সোনার 2 জোড়া কানেরই ছিল। এটা কি আপনাদের পারিবারিক হ্যাঁ, এটা আমাদের পারিবারিক ক্যাচাল। যেহেতু যাদের সাথে এই ঘটনাটা হয়েছে আমার আপন কাকা, আপন কাকি, আর 2 মেয়ে, তার 2 জামাই। আর মেন এই ক্যাচালের উদ্দেশ্যটা হলো বান্টি, ওর নাম হলো শুভ সরকার, শুভ সরকার বান্টি। ও একটা পার্টি নিত পাওয়ারে আছে বলে ও এত কিছু করে বেড়াবে, এটা তো হয় না। একটা পার্টির পাওয়ারে থাকলে কি ও মানুষের সাথে এরকম করবে? এটা ন্যায় বিচার চাই আমি, এটার একটা ন্যায় বিচার চাই আমরা সবাই। আমি চাই পুলিশ প্রশাসন আইসে এটা ইনকোয়ারি করুক, পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করুক, ভাড়াটিয়ার কাছে জিজ্ঞেস করুক। শুধু আমার একার কথাতে আমি বিচার চাই না, আমি প্রশাসনকে বলি, হাত জোর করে রিকোয়েস্ট করি কি আপনারা এটা ন্যায় বিচার করেন। পুলিশ আসছে? কালকে পুলিশ আসে নাই, এই আজকে পুলিশ আসছিল। আজকে পুলিশ আসছিল এই 4টার দিকে। আমরাই তো আসছি বাড়িতে 3:30টার দিকে, আমরাই আসছি। আপনারা কি তাদের নামে লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, তাদের নামে লিখিত অভিযোগ জানাবো। বান্টি সরকার, আর ওর নাম হলো শুভ সরকার, ভালো নাম হলো শুভ সরকার, ডাক নাম বান্টি সরকার। আর হলো বিক্রম ঘোষ, আর হলো পূজা মন্ডল ঘোষ, আর হলো বিউটি মন্ডল রায় সরকার, সরকার, আর হলো সরস্বতী মন্ডল। এদের 5 জনের নামে আমি লিখিত অভিযোগ করব। আর তো এই যে সামনের দেখেন না কাজ ভাঙছে, এই যে এটার পাশে ট্যাপ করে দিচ্ছে, এই যে ভাঙছে, ওই যে সামনে বাইকের এটাও কি ভাঙচুর করছে? হ্যাঁ, এই যে গাড়িটা ভাঙছে, এই যে পুকুরের লাইটটা ভাঙছে, এই যে সুইমিং পুলের লাইট, এই যে এটা ভেঙে দিচ্ছে, এই যে এই সুইমিং পুলের এই লাইট ভাঙছে, ওই যে গেটের লাইটগুলো দেখেন, এই যে ভেঙে দিচ্ছে এগুলা, ওই যে একটা লাইট গেটটা দেখেন। এই যে গেটটা দেখেন, গেটটা গোটা গেট থেকেই ভাঙছে, গেটের লাইট সব ভাঙছে, এই কাজগুলো হচ্ছে।